এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই যে সকালে উঠেছে, অনেক সকালে। তো তোমার দাদা গাড়ি কিন্তু পুজো করে চলে গেছে। ভেবেছিলাম দেখাবো, আমাকে দেখানোর সময় হয়ে ওঠেনি। তো দাঁড়াও, যতটা এই যে আমার বাবার সাইকেলটাও পুজো করে নিয়েছে, যেহেতু সাইকেলে করে কিন্তু বাবা কাজে যায়। আর এই যে তোমার দাদার গাড়িটাও পুজো হয়ে গেছে, আর এদিকে মোটর সাইকেলটাও পুজো হয়েছে। আর এদিকে দেখো, ভোর রাত্রেও মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। আর এই যে দেখো, সব সাজুগুজু করে যাচ্ছে। এই আমাদের পার্কিংয়ে সব পুজো হবে, সেই জন্যে। তো যাই হোক, চলো। আর আজকে মনে হচ্ছে একটু রৌদ্র হবে, কারণ কালকে বেশ একটু সূর্যের কি বলবো লাল টাইপের দেখেছিলাম। তাই দেখো, এখনও কিন্তু এই একটু আগেই চলে গেল। তো এই যে ধূপের যে ধোঁয়াটা, সেটাও কিন্তু বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, চলো, জামা কাপড় কাচাকুচি করেছি, এবার ছাদে মেলে দিয়ে আসি। আজ 3-4 দিন কিন্তু মেলা হয় না। তো চলো। দেখো, ছাদটাও কিন্তু এতটাই ভিজে, দেখো। আর স্লিপ হয়ে গেছে, মানে টানা 3-4 দিন বৃষ্টিতে কিন্তু স্লিপ হয়ে গেছে। আর দেখো, একটু রৌদ্র উঠছে, ভীষণ ভালো লাগছে, জানো, খুব ভালো লাগছে। কারণ একটু একটু রৌদ্রের মুখ দেখছি আজ প্রায় 4 দিন পরে। তো যাই হোক, চলো একটু মেলে নিই। আর জামা কাপড়গুলো মানে একদম গুমটো গন্ধ টাইপের হয়ে গেছে, এদেরকেও একটু রৌদ্রে দিয়ে নিই। আর এই দেখো, শুকনো পাটকাঠি, সেগুলো বৃষ্টিতে সব ভিজে চাপচুপ। এই দেখো, আর এদিকের পাটকাঠিগুলোর অবস্থা দেখো। তো ছাদে তো আসাই হয়নি, দেখাই হয়নি। তো যাই হোক, একটু রৌদ্র হয়েছে, একটু মেলে নিই আগে। দেখো, ফাইনালি আমি মেলে টেলে রেডি করেছি। আর রৌদ্র কিন্তু উঠছে, আবার নিভে যাচ্ছে। তো চিন্তা হচ্ছে কি হবে। ঠাকুরকে ডাকছি, ঠাকুর জিনিসপত্রগুলো শুকিয়ে দাও। আর প্রচুর জিনিসপত্র, আর এই বর্ষায় দেখবে ঘরের মধ্যে জিনিসপত্র ভিজে যত থাকে না, তত মনের মধ্যে অস্বস্তি হয়, আর ওই যে গুমটো গন্ধ হয়, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এই যে রৌদ্র মামা একটু উঠছে, আর একটু যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে তত তাড়াতাড়ি তো মনের শান্তি। জিনিসপত্রগুলো পুরো আজ 4টে দিন ঘরের মধ্যে, আর ফ্যানের হাওয়ায় যতটুকু শুকাচ্ছে ততটুকু জিনিসপত্রই পরছি। তো মনে একদম মানে ভালো লাগছে না যে এরকম জিনিস পরতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু তো যাই হোক, চলো নিচের দিকে যাই। আর এখানে যে বস্তাটা থাকে, দেখো পুরো এখানে কিন্তু জল, দেখেছো, মানে এই সিঁড়ির দরজা দিয়ে এখান দিয়ে জল ঢুকেছে। তো যাই হোক, এই যে বালতি খালি, মেলা রেডি, আর একটু হাওয়াও হচ্ছে, আশা করি শুকিয়ে যাবে। তো চলো নিচে যাই। এদিকে নিচে এসেছি, নিচে এসে দেখি মাম্মা কিন্তু দাদানের সঙ্গে খুব খুনসুটি করছে। আর ও যত বড় হচ্ছে না, একটু বদমাইশও হয়ে যাচ্ছে। আর এদিকে বাবা আমাকে কিন্তু বলছে যে বাবাদের বাড়ি আর কি যে কুমড়ো শাক ডাঁটা হয়েছে, সেগুলো তো আমাকে কেটে দেওয়ার জন্যে বলছে। তো আমি বললাম দিও, কারণ ওই জিনিসটা কিন্তু সবার খেতে ভালোবাসে। আর এদিকে দেখো, মাম্মা কিন্তু একটু বদমাইশও হয়ে গেছে। আমার মামা কিন্তু রেডি, আর মামাকে খাইয়ে চান টান করিয়েও দিয়েছি। ও যাবে একটু, ওর বাপার ইউনিয়নে পুজো হচ্ছে। তো ওই যে মাম্মাকে এই জামাটা পরিয়েছি, কেমন লাগছে তোমরা জানিও। আর এই দেখো, ঘরের একটু জানলার পর্দাগুলো এগুলো তুলে দিয়েছি, কারণ একটু হাওয়া বাতাস ঢুকলেও কিন্তু ঘরটা একটু আর কি বলবো, মানে শুকিয়ে যাবে। তো একটা গোমোটো ভাব কিন্তু আছে ঘরের মধ্যে, এই যে মেঝেতে দেখলো। তো যাই হোক, এখন তো কাকিমা এসে পোছা লাগিয়ে গেল। আর আমার বড় মেয়ে গেছে ছাদে চান করতে। আর বাইরের ওয়েদার কিন্তু দেখো, মাঝে মাঝে আর কি বলো তো, একটু রৌদ্র উঠছে, আবার অন্ধকার হচ্ছে। তো যাই হোক, জিনিসপত্রগুলো মোটামুটি সব কিছু আসিও গেছে, তার চিন্তা নেই। এবার আমি চান করব, আর আমাদের পাশে যে মন্দির, তো সেখানেও আর কি পুজো দিতে যাব। তো চলো চান টান করে নিই। তো এইদিকে দেখো, আমার মেয়ে কিন্তু সত্যিই বড় হয়ে গেছে, সেটা কিন্তু ওর কথাবার্তা শুনলেই বোঝা যায়। তো আমি যাব পুজো দিতে, ও আমাকে বারণ করছে, মা তোমার যেতে হবে না, আমার গুছিয়ে দাও, আমি যাই। তো যাই হোক, ওরা আর কি ফল টলগুলো গুছিয়ে দেবো। আর ও কিন্তু মন্দিরে গিয়ে ওর একটা পিসিমণির সঙ্গে পুজো দিয়ে আসবে। আর পুজো দিয়ে এসে তারপরে ও বাড়িতে পড়তে বসবে। তো পড়ার পরে তারপরে মাস্টার চলে গেলে ওর পাপাকে ফোন করবে যে অরন্ধনের নেমন্তন্ন আছে, তো সেখানে তোমাদের দাদা 2 মেয়েকে নিয়ে খেতে যাবে। তো অরন্ধনের ভাত খাওয়াও নাকি ভালো। তো যাই হোক, আমি তোমাদের দাদাকে বললাম তাহলে ঠিক আছে, তুমি যেকালে যাবে তাহলে ওদের 2 বোনকে নিয়ে যেও। আর মাম্মা তো জানো কত খায়। তো যাই হোক, যেটুকু খাবে সেটুকুই, আর খাওয়া ভালো সেটাই। তো যাই হোক, এই যে পুজোর জন্য দেখো গুছিয়ে দিয়েছি। আর এদিকে যাবে, আর ভাবলাম যে একটা শশা ধোয়া হয়নি, সেই শশাটাও আর কি ধুয়ে গুছিয়ে ওদেরকে দিয়ে দিই, আর ডালাটা দিয়ে আসুক, তার মধ্যে আমি চান টানগুলো সেরে নিই।
তো এই যে ওদেরকে রেডি করিয়ে বের করে দিয়েছি, আর মাম্মাকেও কিন্তু ওর ওই যে পিসিমণি ওর হাত ধরে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওরা যাক। আর বাইরে দেখো প্রচণ্ড রৌদ্র, সকালে এমন হয়েছিল মানে বৃষ্টি বা ওয়েদার দেখেও কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিলো, তারপরে রৌদ্র দেখে কিন্তু মনটা ভালো হয়ে গেছে। তো চলো, আমার মেয়ে চলে গেল পুজো দিতে, আমি যেতাম তো ও বলছে মা আমি যাবো, কিন্তু আমার পাশের বাড়ির যে কাকা শ্বশুর আছে সেই কাকা শ্বশুরের মেয়ে যাচ্ছে, তো ভাবলাম যাক। আর বড় হচ্ছে, একটু এইসব জিনিসগুলোও শেখার আছে, একটু শিখুক। আর এই যে আমাদের দেখো জল দেওয়া ভাত। তো আজকে বিশ্বকর্মা পুজো, আমাদের কিন্তু রান্না হয় না, এতে আলু সেদ্ধ দেওয়া আছে, আলু সেদ্ধ ভাত আর জল দেওয়া। তো যাই হোক, খেয়ে নিই। তো দেখো জল দেওয়া ভাত আর বেশি বেশি আলু ভাতে। তো এই যে সকাল দুপুর, আর সেই রান্না করতে গেলে কিন্তু আমাদের রাত্রে। তো এই যে একটু একটু আলু ভাতে আর জল দেওয়া ভাত। দারুণ। তো কে কে জল দেওয়া ভাত আর আলু ভাতে খেতে ভালোবাসো বলো। আমি তো খুবই ভালোবাসি। আর আমাদের সচরাচর বাড়িতে কিন্তু জল দেওয়া ভাত খাওয়া হয় না, কারণ সবসময় তোমরা দেখো আমার ব্লগে যে আমরা কিন্তু কি বলবো 3 বার গরমই খাই। তো এই যে এরকম পুজো টুজো করলে কিন্তু একটু জল দেওয়া ভাত খাওয়া হয়। তো এই যে আমরা হঠাৎই গুছিয়ে রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাও গুছিয়ে রেডি। তো আমাদের এক জায়গায় যাওয়ার ঠিক হলো, হঠাৎই ঠিক হয়েছে। তো যাই হোক, এই যে মাম্মা যাচ্ছে, আমি আর তোমাদের দাদা। তো কোথায় যাচ্ছি গেলে বুঝতে পারবে। আর এই যে বাড়ি থাকবে। তো চলো যাওয়া যাক। এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, রাস্তায় বেরিয়ে তো তোমাদের দাদা কিন্তু একটু তেল নিচ্ছে। আর দূরের রাস্তায় যখনই যায় তোমাদের দাদা কিন্তু গাড়ির ট্যাঙ্কিটা একটু আর কি তেল নিয়ে ভর্তি করে রেখে দেয়। তো চলো। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কারণ আমার বোনও আসবে, সেই জন্য আমরা একসঙ্গে এখান থেকে চলে যাব। তো যাই হোক, আমরা যাচ্ছি আমার দিদার বাড়ি, তো দিদাকে দেখতে। তো চলো যাওয়া যাক। এদিকে আমার দিদার বাড়ি চলে এসেছি। দিদার বাড়ি চলে এসে এই যে আমার দিদা প্লেট বের করছে, আমাদের জন্য কি করবে আমরা নিজেরাও জানি না। তো চা বিস্কুট কিন্তু খেয়েছি। আর এখানে এসেছি তার কারণ আমার দিদার শরীরটা একটু ভালো না, তো সেই জন্য একটু দেখতেও এসেছি। আর পুজোয় দিদার জন্য একটু শাড়ি সায়া ব্লাউজ এগুলো কিনেছি, তো সেগুলো দিতে এসেছি। তো যাই হোক, ওগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। দিদার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে সামনে মল দেখে কিন্তু আমরা থাকতে পারলাম না, তো ভাবলাম একটু ঘুরে যাই। আর এদিকে তোমাদের দাদার জন্য একটা গেঞ্জি দেখছিলাম, তো দেখি যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবো, আর যদি না হয় তো পরের দিন এসে নেবো, কারণ রাত হয়ে গেছে। তাড়াহুড়ো করে কিন্তু আমরা দেখছি, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবো। তো চলো। এদিকে তাড়াহুড়োর মধ্যে কোনো কাজই কিন্তু হয় না, তো আমরা অবশেষে জিনিস না কিনেই বাড়ি চলে যেতে হচ্ছে। কিছু করার নেই, পরে আবার একদিন আসবো। আর এদিকে যাতায়াতের পথে এই যে ঠাকুর দেখলাম, তো ভাবলাম মামাকে একটু দেখিয়ে নিই। তো চলো, ঠাকুরের আর কি দর্শনও হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো।